বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস হলো পবিত্র মাহে রমজান। রমজান মাস জুড়ে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নসিহত, যাতে মানুষ এই বিশেষ তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। প্রিয় বন্ধুগণ, নেয়ামতে ভরপুর এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। এই আমলগুলো পালন করার বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, কি সেই আমল ও দোয়া? এইসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়ার মাধ্যমে এই মাসটিকে ইবাদতে কাটাবে। রোজাদারদের জন্য এই মাসটি ইবাদতের বসন্তকাল। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহ তাআলার জন্য আর 2টি বান্দার জন্য। হাদিস শরীফে এসেছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শাবান মাসের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করে আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ হচ্ছে তোমাদের নিজের জন্য। বন্ধুগণ, এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, 2টি কাজ আল্লাহ তাআলার জন্য আর 2টি কাজ আমাদের নিজের জন্য, কিন্তু কি সেই কাজ, কি বা সেই আমল? বন্ধুগণ, প্রথমে জানাচ্ছি আল্লাহ তাআলার জন্য 2টি আমল বা 2টি কাজ। আল্লাহ তাআলার জন্য 2টি আমলের প্রথমে রয়েছে তাসবিহ পাঠ করা, অর্থাৎ কালেমার সর্বোচ্চ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার একত্ববোধের স্বীকৃতি যেমন হয়, তেমনি শিরক মুক্ত থাকা যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা পাঠ করা এটি সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠকারী এবং বেশি বেশি এই জিকির কলবে ধারণকারী, বেশি বেশি এই জিকির পালনকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এই জিকির ও তাসবিহ আল্লাহ তাআলার জন্য, তাই আমরা মাহে রমজানে এই জিকির, এই তাসবিহ বেশি বেশি করে পাঠ করব। আর 2 নম্বর আমলটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করব। বন্ধুগণ, গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। ব্যক্তি জীবনে গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ করে বা ভুল পথে পরিচালিত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসাই সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে ততপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল ও করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে পুণ্য অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাচারী, থামো, চোখ খোলো। তিনি আবার ঘোষণা করেন, ক্ষমাপ্রার্থীকে ক্ষমা করা হবে, অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে, প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় রবের কাছে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এবং ক্ষমা চাইব, যাতে করে আমাদের জীবনের বিগত সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে নিষ্কলঙ্ক করে দেন। প্রিয় বন্ধুগণ, এরপর রয়েছে নিজেদের 2 আমল। প্রথমে রয়েছে আল্লাহ তাআলার কাছে
জান্নাত প্রার্থনা করা। জান্নাত হচ্ছে মুমিনের আসল ঠিকানা। হাদিস পাকে এই জান্নাত লাভের ব্যাপারে প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা আকুতি মিনতি জানাতে থাকব এই পবিত্র মাহে রমজানে। এরপর নিজেদের জন্য শেষ যে কাজটি, সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তার আপন কুদরতি হাত দিয়ে বড় মায়া করে দয়া করে আমাদের সৃষ্টি করেছেন। আপন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করিয়া আল্লাহ কোনো বান্দাকে তার জাহান্নামের আগুনে জ্বলবে বা ফেলবেন এমনটা তিনি নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আমাদের ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্যই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থীকারীদের মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো বা যে দোয়াগুলো বেশি পড়া জরুরি তা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই 1 নম্বরে রয়েছে তাসবিহ পাঠ করা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা চাওয়া। হাদিস শরীফে অনেক ইস্তেগফার এসেছে, এর যে কোনো একটি পড়লেই হবে, তবে সম্ভব হলে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করা কিংবা আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি পাঠ করা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার নিয়মিত পাঠ করা। এরপরে রয়েছে জান্নাত লাভ ও জাহান্নামের জন্য মুক্তির দোয়া। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির অনেক দোয়াই রয়েছে। আল্লাহুম্মা আদখিলাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। অথবা আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। এভাবেই জান্নাত এবং জাহান্নাম থেকে দোয়া চাইব। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরও ঘোষণা করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত ও জাহান্নামও আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া কবুলের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন এই 4টি বিশেষ আমল পালন করার জন্য। তাই আমরাও এই 4টি বিশেষ আমল পালন করব। তাই আমাদের সবাইকে এই 4টি বিশেষ আমল পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সবার মাঝে ছড়িয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।